আজ রবিবার 19শে মাঘ 2025 সালের 2রা ফেব্রুয়ারি, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী প্রণাম মন্ত্র। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটি আপনারা সকালবেলা অন্ততপক্ষে 21 বার জপ করে দিন শুরু করুন। বিদ্যা, বুদ্ধি, বিজনেস, আপনার যোগাযোগ করার ক্ষমতা এবং আপনার জ্ঞানের প্রতি এটি আপনাদেরকে ধাবিত করবে। রবিবার ছুটির দিন, বাড়িতে থাকলে আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান ধ্যানের সাথে নিমজ্জিত রাখুন। কায়িক পরিশ্রম হলেও সেখানে উপকৃত হবেন। কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন, ফেরত পেতে চলেছেন। অপ্রত্যাশিতভাবে অর্থের আগমন আর্থিক পরিস্থিতিকে মজবুতি প্রদান করবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। মানসিক শান্তির জন্য দান ধ্যানে তো নিমজ্জিত হবেন। জিনিসপত্রগুলিকে সঠিকভাবে সামলান। আজ আপনি আপনার কোনো বুদ্ধিজীবী ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হতে পারে। সেখানে জীবনে চলতে থাকা সমস্যার হাজারো সমাধান আপনারা পেয়ে যাবেন। আজ কিন্তু আপনাদের উচিত সময়কে মূল্য দেওয়া। নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না, বরং নতুন কিছু জানা বা শেখার প্রচেষ্টা জারি রাখুন।